আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সংখ্যা পদ্ধতি বরিশাল বোর্ড 2017 প্রশ্ন সমাধান করব। বরিশাল বোর্ড 2017 আসছিল যে লেখা আছে আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক। তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ে প্রাপ্ত ফলাফল জানতে চাইলে অর্ধবার্ষিক পরীক্ষা আসিফ বলেন অর্ধবার্ষিক পরীক্ষা পান 112 অক্টালে এবং বার্ষিক পরীক্ষা পান 7F, যা দেওয়া আছে হেক্সাডেসিমালে। তো প্রশ্নগুলো লেখা আছে যে রেজিস্টার কি, খতে দেওয়া আছে যে 14 মান এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি কোড লাগে, অর্থাৎ কি বিসিডি তে রূপান্তর করলে বিট বেশি লাগে নাকি বাইনারিতে রূপান্তর করলে বিট বেশি লাগে, কোড বেশি লাগে, এটাই বোঝাইতে বলতেছে। পরে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা আসিফ পাইছিল 112 অক্টালে, আর এই অক্টাল মানটা আমার নিতে হবে হেক্সাডেসিমালে। পরে আছে বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর 80 থেকে কম কত, কম বা বেশি, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যে হেক্সাডেসিমালে 7F পাইছে এটারে আমরা দেখলাম যে 80 থেকে কত বেশি বা কম আছে। তো আমি এখানে বোর্ডে লিখে রাখছি যে রেজিস্টার কি দেওয়া আছে। রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসর অভ্যন্তরে অবস্থিত এক গুচ্ছ ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি, অর্থাৎ কি রেজিস্টারের মধ্যে যে ফ্লিপ ফ্লপটা ব্যবহার করে এটা হলো উচ্চ গতি সম্পন্ন একটা মেমোরি, এটা হলো রেজিস্টার। পরে খ নাম্বার আমাদের সমাধান করা লাগবো যে 14 এর জন্য সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বিট বেশি লাগে। তাহলে আমরা 14 এর জন্য বিসিডি কোড এবং 14 এর জন্য বাইনারি কোড বার করে তাহলে বার করলে দেখা যাবে কোনটার মধ্যে বিট বেশি লাগে। তাহলে আমরা এখানে লিখি যে 14 এর জন্য বিসিডি কোড হলো। তো বিসিডি কোডের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে বিসিডি কোড হলো বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ কোন সংখ্যারে 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা রূপান্তর করলে বিসিডি কোড পাওয়া যায়। তাহলে 14 হলো আমার এখানে মান, এখানে আমি লিখবো যে বিসিডি কোড একের জন্য কি যে 4 বিট বিশিষ্ট বাইনারি মান লিখবো। তো একের জন্য 4 বিশিষ্ট বাইনারি মান কি হবে, আমাদের ধারাটা ছিল কি 1 2 4 8, মানে এই কোন কোন সংখ্যা নিলে 1 লাগে, যে শুধুমাত্র 1 নিলে 1 লাগতেছে আর বাকিগুলো কি হবে শূন্য। তাহলে আমার একের জন্য বাইনারি কোড বিসিডি কোড হচ্ছে 1 0 0 0 1, আর 4 এর জন্য আমার কোড হচ্ছে কি যে 4 এর জন্য শুধু 4 নিলে হয়ে যাচ্ছে, বাকিগুলো কি শূন্য। তাহলে এটা 4 এর জন্য বিসিডি কোড হচ্ছে 0 1 0 0। তাহলে অতএব 14 এর বিসিডি কোড এর বিসিডি কোড সমান সমান কত পাইতেছি 0 0 0 1, আর এখানে দেওয়া আছে 0 1 0 0, এটা হলো আমার বিসিডি কোড। তো বিসিডি কোডের জন্য আমার এলো কয়টা কোড লাগতেছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ কি বিসিডির জন্য আমার না 8টা কোড লাগতেছে। এখন দেখবো যে বাইনারির জন্য এই 14 বাইনারির জন্য কয়টা কোড লাগে, দেখবো যে 14 এর বাইনারি মান, অর্থাৎ এই যে দশমিক মানটা আছে এই দশমিক মানটাকে আমি বাইনারিতে রূপান্তর করাম। বাইনারিতে রূপান্তর করার নিয়ম কি ছিল যে 2 দ্বারা ভাগ করাম। 14 রে 7 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, হাতে থাকতেছে 0। 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, হাতে থাকতেছে 1। 2 দ্বারা ভাগ করলে 2 কে 2, হাতে থাকতেছে 1। 2 দ্বারা ভাগ করলে 1 এর মধ্যে ভাগ জানি আর 0 থাকতেছে কত 1। তাহলে এটা হলো আমার বাইনারি মান। অতএব 14 দশমিক মান সমান সমান বাইনারি লোক 1 1 1 0, অর্থাৎ কি যে বিসিডি কোডের মধ্যে আমার 8টা কোড লাগলে বাইনারিতে কিন্তু আমার লাগতেছে কত মাত্র 4টা কোড। তাহলে কি বিসিডি এর কোড বেশি লাগতেছে, তাহলে আমরা লিখবো কি সুতরাং বিসিডি তে কোড বেশি লাগে। তাহলে না কি ধরলো যে 14 এর জন্য আমরা বিসিডি কোড দিলাম। বিসিডি কোড নেওয়ার নিয়ম কি যে 14 যে মানটা আছে প্রত্যেক মানের জন্য আমরা কি 4 বিট বিশিষ্ট কোডের স্থানান্তর করছি, এটা হলো আমার বিসিডি কোড। তো একের জন্য পাইলাম 001, 4 এর জন্য পাইলাম 0100, এটা হলো আমার 14 এর বিসিডি কোড দ্বারা যাচ্ছে কত, তাহলে এই 8টা হলো আমার কি 14 এর জন্য বিসিডি কোড 00010100, এটা হলো বিসিডি কোড 14 এর জন্য।
আর এদিকে 14 এর জন্য কি বাইনারি কোড আসছে যে 14 এর 2 দ্বারা ভাগ করলে বাইনারি মান পাওয়া যায় 11110, অর্থাৎ কি 1110। তো এখানে কোড পাইতেছে বেটা 4টা আর এখানে পাইতেছে বেটা 8টা, অর্থাৎ কি বিসিডি তে কোড সংখ্যা বেশি লাগে। তারপর আছে গতে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করা, অর্থাৎ আসিফ যে অর্ধবার্ষিক পরীক্ষা পাইছে কত 112 অক্টালে দেওয়া আছে, এটা আমার হেক্সাডেসিমালে রূপান্তর করা লাগবে। তো আমার আসিফ দেওয়া আছে লিখি দেওয়া আছে আসিফের অর্ধবার্ষিক প্রাপ্ত নম্বর কত দেওয়া আছে যে 112 লেখা অক্টালে, অক্টাল। এই অক্টাল থেকে আমার হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাই আমরা জানি যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার নিয়ম ছিল কি, যে অক্টাল রে প্রথমে আমার 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করা লাগবে। সেই বাইনারি মান যদি আমি আবার 4 বিট বিশিষ্ট বাইনারি মানে রূপান্তর করি তাহলে কি পাওয়া যাবে, যে অক্টালে মান পাওয়া যাবে। অর্থাৎ কি অক্টাল থেকে বাইনারিতে নিয়ম এটা হলো অক্টালটা প্রথমে 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর, তারপর সেই মানে 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যাতে রূপান্তর করলেই অক্টাল মান পাওয়া যাবে। এখানে 1 1 2 এটা হলো আমার কি অক্টাল মান। তো 1 এর জন্য 3 বিট বিশিষ্ট বাইনারি মান সূত্রটা ছিল কি 1 2 4, এটা হলো দ্বারা। তাহলে আমার 1 এর জন্য কত পাওয়া যাচ্ছে 0 0 1, তাহলে আমরা পাইতেছি 0 0 1। আর 1 এর জন্য কি সেম 0 0 1, আর 2 এর জন্য পাওয়া যাচ্ছে কত 0 0 0 1 0, এটা জন্য হচ্ছে 0 1 0। এটা হলো আমার 3 বিট বিশিষ্ট বাইনারি মান। এখন এই বাইনারি মানটা যদি আমি 4 বিট বিশিষ্ট বাইনারি মানে রূপান্তর করি তাহলে কি হয়ে যাবে, আমার অক্টাল মান পাওয়া যাবে। অর্থাৎ কি এই যে এইখান থেকে এই পর্যন্ত কি 4টা, তাহলে এটার জন্য কি হবে 1 0 1 0, এই লোক 4টা। আবার এখান থেকে এই পর্যন্ত 4টা, তাহলে কি আসতেছে 0 1 0 0। আর এই সাইডে কি একটা শূন্য বাদ থাকতেছে, এটা আমি কি 4টা দিয়ে দিলে কি হবে 4টা শূন্য হবে 4 বিট বিশিষ্ট নিলে। তো এই শূন্যের জন্য আমার মান পাইম কত 4 বিট বিশিষ্ট শূন্য। এই 1 এর জন্য তো মান পাইম কি, যে আমার ধারাটা হবে 1 2 4 8। তাহলে আমার এই মানটা স্থাপন করি যে এটা হলো 0, এটা 1 0 0, তার মানে এটার জন্য আমি পাইতেছি কত 4। আর এন এর ক্ষেত্রে পাইতেছি আমি কত 1 0 1 0, অর্থাৎ কি 8 এর শুধু 1 আছে আর কি 2 এর শুধু 1 আছে, 8 আর 2 কত 10, তার মানে এটার মান হইতেছে আমি কত 10। আর আমরা জানি হেক্সাডেসিমাল 10 মানে এ, তাহলে আমার মান দাঁড়াইতেছে কত যে 1 1 2, এটা লাগে হেক্সাডেসিমাল অক্টাল। অক্টাল থেকে মান আসতেছে আমার শূন্যর তো কোনো দরকার নাই, শূন্যর কোনো মান প্রয়োজন নাই, তাহলে এখানে আছে 4 আর এখানে কত 4 এটা লাগে আমার হেক্সাডেসিমাল মান। তাহলে নিয়মটা হলো কি, যে অক্টাল মানে আমি 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করছি, সেই বাইনারি মানটা কি করছি 4 বিট বিশিষ্ট বাইনারিতে নেওয়ার পরে যে মানগুলো আসবে সেটাই কি আমার হেক্সাডেসিমাল মান। এখানে 4টা শূন্য আছে, এই শূন্যর কোনো দরকার নাই, অর্থাৎ কি বাম সাইডে শূন্যের কোনো দাম নাই, এই জন্য শূন্যকে বাদ রাখা হয়েছে। আর এখানে আমরা দেখলাম যে কি এন থেকে 4টা নিলে আসতেছে কত 1 0 1 0, আর এন থেকে 4টা নিলে আসতেছে 0 1 0 0। এরপরে দেখলাম কি যে 4 বিট বিশিষ্ট সূত্রের মধ্যে ফেলে ধারার সাহায্যে যে 1 2 4 এর মধ্যে ফেলাইলে এই শূন্যের জন্য কত শূন্য, পরে 1 আছে এই সোজা এই 0 0, অর্থাৎ যার সোজা 1 আছে তারই শুধু আমরা নেব। তাহলে কত 4 এর সোজা 1 ছিল, তাহলে কি শুধু 4 আর বাকি হলো তো 0, এই জন্য 4। আর এটার মধ্যে 1 আছে কত 8 এর সোজা 1 আছে আর 2 এর সোজা 1 আছে, 8 আর 2 যোগ করলে কত 10, যা হেক্সাডেসিমালে এ এর সমান। এজন্য আমার মানটা আসলে কত 4 এ, অর্থাৎ কি অক্টাল 1 1 2 এর যদি অক্টাল থেকে আমি 4 হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে উত্তর আসবে কত 4 এ। এখন আমরা গত দেখবো যে বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নাম্বার 80 থেকে কত কম বা বেশি। এখানে দেওয়া আছে কত বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নাম্বার দেওয়া আছে 7F, 7F দেওয়া আছে। এটা আবার কি করে লাগবো, যে 7F দেওয়া থাকলে মানে আমার আগে যে আমরা তখনই বার্ষিক মানে তুলনা করতে পারবো যখন আমরা দশমিক মানে রূপান্তর করতাম যে কোনটা কম কোনটা বেশি।
তো অবশ্যই আবার এটা দেওয়া আছে যেহেতু হেক্সাডেসিমাল মান, তো হেক্সাডেসিমাল মানের আমার কি করা লাগবে, যে দশমিকে রূপান্তর করে তারপর দেখবো যে আমরা 80 থেকে এটা কম, কত কম বা বেশি আছে এটা দেখবো। লিখবো দেওয়া আছে বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান সন্দেহ আছে 7f হেক্সাডেসিমাল। মানে হেক্সাডেসিমালটা আমরা দশমিকে রূপান্তর করে তারপরে 80 এর সাথে তুলনা করব। তাহলে হেক্সাডেসিমাল থেকে দশমিকের নিয়ম কি ছিল, যে 25 সংখ্যা দ্বারা 16 ভিত্তি গুণ। তাহলে কি হবে, সুতরাং 7 ইনটু 16 রূপে পাওয়ার কত হবে, এটা 0 নম্বর পজিশন, এটা 1 নম্বর পজিশন, 16 রূপে পাওয়ার হবে 1 যোগ f মানে কত ছিল, হেক্সাডেসিমালে f মানে ছিল 15, কারণ আমরা জানি কি a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, e সমান সমান 14, আর f মানে কত 15। এটা হলো আমার f এর মান। তাহলে আমরা কি লিখবো, যে 15 ইনটু 16 রূপে পাওয়ার কত 0। তাহলে এর মান আছে কত 16 রূপে পাওয়ার 1, তার মানে কি 16 এর সাথে 7 গুণ, 16 এর সাথে 7 গুণ, 6 সাথে 42, 2 হাতে 4, 7 কে 7 আর 4 কত 8, 82। মান আসছে কত, বলিল কোনটা, যে 6 সাথে 42, 2 হাতের আছে 4, 7 কে 7 আর 4 কত 11, তার মানে কত 112 যোগ এন হলো তো 16 রূপে পাওয়ার 0, তাহলে কি পাওয়ার 0 থাকলে এর মানে 1, তাহলে 1 এর সাথে 15 গুণ, 15 কে 15, তাহলে এটা যোগ করলে হবে 7 2 1 127। এটা কি আমার দশমিক মান। তাহলে এখন স্বাভাবিকভাবে কিন্তু দেখা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট, এর হলো 127, এর কত 80। তাহলে আমরা লিখবো যে প্রশ্নতে প্রাপ্ত মান, সুতরাং প্রশ্ন হতে প্রাপ্ত আশি থেকে 7f কি হেক্সাডেসিমাল, বা হেক্সাডেসিমাল মান কত হইলাম 127 দশমিক মান বড়। এটা কি যে আমরা আগে যাচাই করলাম কি, এটা অবশ্যই নাম্বার কি বেশি, লিখবো কি বড় না লিখলে কি বেশি, বেশি। অন কত কম বা বেশি আছে সেটা আমরা কি পার্থক্য করে দেখা দিই, 127 থেকে 80 বাদ দিলে যা হবে তাই হলো আমার বেশি মান। বেশি আছে কি করে লাগবো, যে 127 থেকে 80 বাদ দিতে হবে। 127 থেকে 80 বাদ দিলে 20, আর হলো 20 থেকে কত 47, কত বেশি তাহলে 47 হলো বেশি। তো আমার ও সম্পূর্ণ নিয়মটা কি দাঁড়াইতেছে, যে বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর 80 থেকে কত কম বা বেশি, কম বা বেশি এরকম তুলনা চাইলে আমার মানটা কি, যে দশমিক মান ছাড়া আমরা কোনো মানের মধ্যে কম বা বেশি তুলনা করতে পারি না, কারণ কি আমরা এটার মধ্যে জানি না কোনটা বড় বা ছোট। যে কোনো মানকে আমাদের কি কম বা ছোট করতে হলে আমাদের আগে রূপান্তর করতে হবে কি দশমিকে। তো আমার যেহেতু দেওয়া আছে হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল থেকে আমি রূপান্তর করলাম দশমিক, হইলো 127, 127 অবশ্যই 80 থেকে বেশি, কারণ আমরা গণনা ক্ষেত্রে এটাই জানি আমাদের সাধারণ গণনা। তাহলে কি 80 থেকে কি আছে 7f বা 127 বেশি, কতটুকু বেশি আছে, বেশি আছে 127 থেকে 80 বাদ দিলে 47 বেশি আছে। তাহলে এটা হইলো আমার বরিশাল বোর্ড 2017 এর সমাধান। যে আমরা যদি এরকম ভাবে এই কয়েকটা প্রশ্ন যে বোর্ড প্রশ্ন সমাধান করা হয়েছে, এবং তো 4টা বোর্ডের সমাধান টানা হয়েছে, যদি আমরা এই প্রশ্নগুলো সঠিকভাবে পারি, অর্থাৎ কি ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে বাকি যে বোর্ডগুলো আছে, অর্থাৎ কি বাকি যে বোর্ডের প্রশ্নগুলো আসছিল, যে 17 হোক 18 হোক বা 19 হোক বা 20 22 যেটা হোক না,
কেন সবগুলো কিন্তু একই নিয়মে আছে, এইগুলো যদি আমি মনোযোগ সহকারে পড়তে পারি তাহলে বাকিগুলো সহজে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।